আপনারা কেউ বিশ্বাস করেন আর নাই করেন, আমি অন্তত নিজের সাংবাদিকতা জীবনে একবার দুবার না, বারবার বারবার এবং খুব কাছে থেকে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে রাত কাটিয়ে এবং তাদের খুব স্পর্শকাতর জায়গাগুলোতে গিয়ে দেখেছি, বুঝেছি বাংলাদেশের জন্য তাদের কোনো ন্যূনতম মানে টান তো দূরের কথা, দেশের মতো করে ভালোবাসা তো দূরের কথা, তাদের ন্যূনতম কোনো কৃতজ্ঞতা বোধ নাই। বাংলাদেশে থাকা এই রোহিঙ্গারা তাদের যে জীবন বাংলাদেশের কারণে উপরওয়ালার ইচ্ছায় এটা সেভ হয়েছে, এই ন্যূনতম কৃতজ্ঞতা বোধ এই দেশে যে আজকে 12-14 লাখ রোহিঙ্গা আছে এর একজনের খুঁজে পাওয়া মুশকিল। এরা মোটামুটি ইউজ করা বলে না, অনেক সময় একে তাকে মানুষজন ইউজ করে, জাস্ট বাংলাদেশকে ইউজ করে এক পা দিয়ে রাখে ইউরোপ আমেরিকায়, এক পা দিয়ে রাখে সৌদি আরব মিডল ইস্টে, এবং এটাকে ইউজ করে কোনো রকম এখান থেকে, অথবা তাদের অভ্যন্তরীণ যে ধান্দা ফান্দা আছে এইসব ধান্দা ফান্দার জন্য। এখন বাংলাদেশকে নিয়ে কোন খেলা খেলতে চাচ্ছে, আমি প্রশ্ন তুলেছি যে এরা কোন জম টেনে আনতে চাচ্ছে বাংলাদেশে, কারণ এখানে তো কোনো তাদের কোনো লাইবিলিটি নাই, কোনো দায় দায়িত্ব কিছু নাই, এসেছে তাদের এমন একটা ভাব যে এটা আমাদের দায়, আমরা ঠেকে গেছি তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, এরকম একটা মেন্টালিটি। আমি দীর্ঘ সময়, আজকে থেকে না, আজকে 2025, তো 2007-08 থেকে অসংখ্যবার পেশাগত দায়িত্ব পালনের জন্য রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি। এই যে 2014-15 সালের যেই ঢলে একটা অংশ রব তুলেছে একবার, যে শেখ হাসিনা নোবেল প্রাইজ পাবেন শান্তিতে, তাদেরকে জায়গা দিয়ে একটা স্যাটিসফ্যাকশন কারো কারোর মধ্যে তৈরি হয়েছিল না, এটা সত্য তৈরি হয়েছিল। আবার এখন ডক্টর ইউনূস সাহেব উনি ওই জাতিসংঘের মহাসচিব নিয়ে খুব হাততালি পেয়েছেন, আগামী ঈদ রোহিঙ্গারা নাকি আপনার তাদের দেশে করবে, লক্ষণ দেখা যাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট উড়িয়ে দেওয়া খুব কঠিন, সত্য কিনা এই প্রশ্ন আমি তুলবো কেন। এই রিপোর্ট অনুযায়ী যে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আরাকান আর্মির সঙ্গে ফাইট করার জন্য রোহিঙ্গারা প্রস্তুতি নিচ্ছে, তাদের ট্রেনিং চলছে, যদিও এই এখানকার কর্তৃপক্ষ তারা এটা অস্বীকার করছে, কিন্তু যদি সত্য হয় অবস্থাটা কি হবে? আরাকান আর্মি বসে থাকবে বাংলাদেশে ঢুকে আর এই রোহিঙ্গাদের ক্যাম্পে হামলা করবে না? একটা অস্থিতিশীলতা, শুধু খালি রোহিঙ্গার এই আরাকান আর্মির মধ্যে ফাইট হবে তাই এটার মধ্যে বাংলাদেশ জড়িয়ে যায় না, কিন্তু রোহিঙ্গাদের এখানে কোনো দায়বদ্ধতা নেই। আর আমরা কিছু অংশ, আমরা ওই যে আমাদের ধর্মের কথা শুনলেই আমরা অন্ধ হয়ে যাই। এই রোহিঙ্গারা জন্মগতভাবে মুসলমান, আমি অনেকবার প্রশ্ন তুলেছি, আজ থেকে না, ওই 14-15 সালে যখন তাদের জন্য মায়া কান্না দেখেছি, তখনও আমার সাংবাদিকতার লিখনিতে, আমার ফেসবুকে বারবার বলতাম এটা একসময় বিষ হবে। বরাবর আমি এটার বিরোধিতা করার কারণে অনেকে তির্যক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু আজ এটা সত্য। আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে দেখেছি তাদের জন্য আমরা যেই ভালোবাসা, যে আন্তরিকতা নিয়ে আমাদের সন্তানরা দেখেছি পথে ঘাটে টাকা তুলে রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ করতে পাঠায়। রোহিঙ্গা ক্যাম্পে আমি ঘুরে দেখেছি এই রোহিঙ্গারা ঠিক মতন আমাদের সূরা কালেমাও জানে না, কালেমাগুলোও ঠিক মতো তাদের মুখস্থ না, তারা শুধু জন্মগত মুসলিম। আচ্ছা ঠিক আছে, অন্তরে কি আছে না আছে, বিশ্বাস কতটুকু আছে নবীজির উপরে, আল্লাহ তাআলার উপরে, এটা তাদের বিষয়, তাদের উপরে ছেড়ে দিলাম, এই বিচার সবশেষ আখেরাত হবে। কিন্তু আমরা দেখেছি এই লাখ লাখ রোহিঙ্গার মধ্যে কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত দূরের কথা, বছরে একবার নামাজ পড়ে কয়জন দেখেন তো দেখি। আর ওই যে বললাম, ওদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলে এইটাই শুধু মনে হয়েছে যে তারা যেভাবে পারে আমাদের পারলে টেকনাফের মানুষজনের শুষে খাবে, আমাদের পাহাড়গুলো সব ন্যাড়া করে ফেলেছে। আমি এর রাজসাক্ষী, যেই পাহাড় আমি দেখে এসেছিলাম গাছে সবুজে একেবারে একাকার, সেই পাহাড় মাত্র 2টা বছর পরে একই জায়গা থেকে দাঁড়িয়ে দেখেছি সেটার অবস্থা যাচ্ছে তাই। তো এখন এই দুর্ভাগার মধ্যে এখন কপালে আমাদের আরেক খবর, তারা এখন নিজেরা তাদের যুদ্ধ আমাদের দেশে ছড়ানোর মতো একটা উপক্রম। দেখি সরকার এটার কি করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আতিক রহমান, পূর্ণিয়া।